তারা তিনজন বৃষ্টির ভেতর দিয়ে রঘুনাথ কাকার শবদেহ কাঁধে নিয়ে এগিয়ে চলছিল। এক দমকা ঝোড়ো হাওয়ায় হঠাৎ নিভে গেল সেই লণ্ঠন। সে মৃদু কণ্ঠে বলল, পাঁচু, তুই ঠিক আছিস তো? তারপর নৌকাটা হঠাৎ থেমে গেল। এক ঝলক আলোয় নদীর মাঝখানে স্পষ্ট দেখা গেল নৌকার এক প্রান্তে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে। আমি তোমাদের ক্ষতি করব না, আমাকে নিয়েই চলো। বাঁচাও, বাঁচাও, দয়া করে দরজা খোলো, না হলে ও আমাদের ছিঁড়ে খাবে। শনিবারের আরও একটা ভূতের গল্প নিয়ে আমি শিপ্রা হাজির হয়ে গেছি। আজকে থাকছে ধ্রুবম নন্দীর কলমে পাঁচুর প্রত্যাবর্তন। তো চলো শুরু করা যাক আজকের গল্প। কেউ কি আর চিরকাল বেঁচে থাকে? এক সময় তাকে টিকে থাকার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়, যেমনটা ঘটেছিল রঘুনাথ কাকার সাথে। গ্রামটার নাম বেলাইপুর। একদিকে জঙ্গল, অন্যদিকে নদী, মাঝখানে কিছু খড়ের ঘর, পলি মাটির গলি, বাঁশঝাড় আর কুয়োর পাশে দাঁড়িয়ে থাকা একটা পুরনো শিব মন্দির। সেদিন ছিল আশ্বিন মাসের সন্ধ্যা। সকাল থেকেই আকাশ ভীষণ ভারী আর গুমোট। বাতাসে ছিল কাঁচা মাটির গন্ধ, যেন কিছু একটা ঘটবে এমন ইঙ্গিত। বিকেল 5টা নাগাদ বেলাইপুরের সবচেয়ে বয়স্ক লোক রঘুনাথ কাকা শেষ নিঃশ্বাস ফেললেন। তার বয়স ছিল প্রায় 90। চোখের সামনে কত প্রজন্ম দেখেছেন, এমনকি যুদ্ধ। কিন্তু তার মৃত্যুর ঠিক পরেই শুরু হয় অবিরাম বৃষ্টি, যেন আকাশ কাঁদছে। ছইটিনের ছাদের উপর টিপ টিপ শব্দ, বাঁশঝাড়ের পাতা ভিজে ঘন হয়ে গেছে। কেউ বাইরে যেতে সাহস পাচ্ছে না। রঘুনাথ কাকার দেহ রাখা হলো তার মাটির বাড়ির বারান্দায়। পাশে কেরোসিনের বাতি টিম টিম করে জ্বলছে। দেহে কাফন জড়ানো, কিন্তু চোখ দুটো কিছুতেই বন্ধ হতে চায় না। আধ খোলা, যেন কিছু একটা দেখছে। রঘুনাথ কাকার পরিবারের সদস্য বলতে তার বউ আর তার একমাত্র ছেলে সনাতন। কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না যে শক্ত মনোবল নিয়ে নদীর পাড়ে নিয়ে গিয়ে তাকে আগুনে পোড়াবে। সবাই ভয় পাচ্ছিল, কারণ গ্রাম জুড়ে ছিল একটা ভয়ানক পুরনো কাহিনী, যে দেহ রাতে মারা যায় তার আত্মা নাকি ঘুরে বেড়ায় যতক্ষণ না তার শেষকৃত্য সম্পন্ন হয়। তীব্র বৃষ্টি হয়ে উঠেছিল, গোটা গ্রাম যেন স্তব্ধ হয়ে পড়েছিল। রঘুনাথ কাকার ছেলে সনাতন অবশেষে সিদ্ধান্ত নিলেন সে নিজেই তার বাবাকে শ্মশান পর্যন্ত নিয়ে যাবেন। কিন্তু গ্রামবাসীরা তাকে বাধা দিয়ে বলল, এভাবে রাতের বেলা তো যাওয়া যাবে না ভাই, এখানে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। তবু কিছু সময় পর সনাতন তার বাবার শবদেহ একটা খাটিয়া করে তুলে নিয়ে বের হয়ে পড়ল তার দুই বন্ধুর সাথে, বিশু আর কেষ্টা। তারা তিনজন বৃষ্টির ভেতর দিয়ে রঘুনাথ কাকার শবদেহ কাঁধে নিয়ে এগিয়ে চলছিল। চারপাশে ছিল কেবল কাদা মাটির গন্ধ আর মুষলধারে বৃষ্টির শব্দ। গ্রামে কোনো বিদ্যুৎ ব্যবস্থা ছিল না, লণ্ঠনের আলোই ছিল একমাত্র ভরসা। কিন্তু সেই লণ্ঠনের আলো টলমল করছে, বৃষ্টির ফোঁটায় বারবার নিভে যাওয়ার উপক্রম। এক দমকা ঝোড়ো হাওয়ায় হঠাৎ নিভে গেল সেই লণ্ঠন। চারপাশটা
একেবারে অন্ধকারে ঠেকে দিল, যেন আলো নামক জিনিসটা পৃথিবী থেকে হারিয়ে গেছে। কিছুটা পথ যাওয়ার পর সনাতন হঠাৎ কেঁপে উঠল। এই বৃষ্টি ভেজা বটগাছের নিচে যেন একটা ছায়া মূর্তি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছে। চোখ সইছিল না ঠিকই, কিন্তু সাড়া তো মিলছে। তার নিঃশ্বাসের এমন গম্ভীর ভারী শব্দ। সনাতন ডাক দিল, বটতলায় কে দাঁড়ায় আছো? একটু সাহায্য করো ভাই। একটা কাঁপা গলায় উত্তর এলো, আমি পাচু নাপিত। সনাতনদা চিনতে পারলে না? বৃষ্টির কারণে এখানেই দাঁড়িয়েছিলাম। বৃষ্টির কারণে সনাতন পাঁচুর মুখ ভালো করে দেখতে পারছিল না। একটা কাপড়ে পাঁচুর মুখ ঢাকা ছিল। এই বিপদের সময় সনাতন আর এই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামালো না। পাঁচু বৃষ্টির কারণেই তার চোখ মুখ ঢেকে রেখেছে। সনাতনের মুখে হালকা প্রশান্তি এলো। আরে ভাই, বড় ভালো করেছো সামনে আসছো। দেখো তো, রঘুনাথ কাকার শবদেহ নিয়ে যাচ্ছি। তিনজনের খুব কষ্ট হচ্ছে, তুমি একটু ধরলে ভালোই হয়। পাঁচু আর কিছু না বলেই খাটের একপাশে কাঁধ দিল। এখন চারজনে একসাথে সব দেহ নিয়ে এগিয়ে চলল নদীর দিকে। তবে একটা জিনিস যেন ঠিকঠাক মিল ছিল না। পাঁচুর গায়ের গন্ধ ভিজে কাদা কিংবা নাপিতের প্রসাধনের গন্ধ নয়, বরং একটা পচা কিছুর গন্ধ, যা কেউ মুখেও আনতে পারছিল না। চারজনে মিলেই এবার সব দেহ নিয়ে এগিয়ে চলল নদীর দিকে। বৃষ্টি কিছুটা হালকা হলেও কাদা মাটি মেখে পথটা ভীষণ পিচ্ছিল হয়ে গেছে। মাঝে মাঝে সব দেহের কাঠের খাট থেকে জল গড়িয়ে পড়ার শব্দ পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ দূর যাওয়ার পর সনাতন খেয়াল করলো পাঁচু হাঁটছে ঠিকই, কিন্তু তার পা যেন মাটিতে পড়ছে না। কাদায় কারোর পা পড়লে যেমন একটা চ্যাপ চ্যাপ করে শব্দ হয়, সেটা কিন্তু পাঁচুর পা থেকে কোনো মতেই বেরোচ্ছিল না। এই তো বৃষ্টির রাত, তার উপর নিকষ অন্ধকার। চোখের বা মনের ভুল হতে পারে, তাই সনাতন বিষয়টাকে আর গুরুত্ব দিল না। সে মৃদু কণ্ঠে বলল, পাঁচু, তুই ঠিক আছিস তো? পাঁচু জবাব দিল না। সে নিঃশব্দে হাঁটছে, মাথা নিচু, চোখও দেখা যাচ্ছে না। বিশু বলল, ভাই, এতক্ষণে তো গন্ধে গা গুলিয়ে উঠেছে। এভাবে বৃষ্টিতে হাঁটলেও কারোর শরীরে এরম পচা গন্ধ আসে? চারজনে যখন নদীর ঘাটে পৌঁছালো, তখন আকাশে বিদ্যুতের ঝলকানি তীব্র হয়ে উঠেছে। বৃষ্টিটা একটু হালকা হলেও বাতাসের ঝাপটা যেন হাড়ে কাঁপন ধরিয়ে দেয়। ঘাটে বাঁধা ছোট্ট কাঠের নৌকাটা আধ ভেজা, তাতেও কাদা জমে গেছে। সনাতন কাঁপা কণ্ঠে বলল, চলো, কোনোভাবে পার হলেই শ্মশান। একবার আগুন দিলেই সব শেষ। ওরা সব দেহ সহ ধীরে ধীরে নৌকায় উঠল। পাঁচু নাপিত নৌকায় চড়ার সময়ও একবারও মুখ তুলল না। সে যেন কিছুটা ভারী হয়ে গেছে। সেই পচা গন্ধটা আরো তীব্র, এমনকি বৃষ্টি ভেজা হাওয়াও তা চাপা দিতে পারছে না। নৌকাটা ধীরে ধীরে নদী পেরোতে লাগলো। চারিদিকে শুধু অন্ধকার আর নদীর গা ছমছমে শব্দ। দূরে কোথাও শিয়ালের ডাকে ভয়ে চেপে বসেছে বুকে। মাঝ নদীতে হঠাৎ
ঠান্ডা হাওয়া নৌকাটাকে কাঁপিয়ে দিল। তারপর নৌকাটা হঠাৎ থেমে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি মন্ত্র বলে নৌকাটাকে মাঝ পথে থামিয়ে দিয়েছে। হঠাৎ আকাশে এক বিদ্যুৎ চমকালো। এক ঝলক আলোয় নদীর মাঝখানে স্পষ্ট দেখা গেল নৌকার এক প্রান্তে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে, ভেজা কাপড়ের চাদর শরীরে জড়ানো, মাথা নিচু, গলার নিচ থেকে উঠে আসছে সেই অসহ্য পচা গন্ধ, যা বাতাস ছাপিয়ে ফুসফুসে ঢুকে যাচ্ছে। সনাতন গলা ফাটিয়ে চিৎকার করলো। পাঁচু! ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো শবদেহের খাটের দিকে। এক নিমেষে সে শবদেহের পায়ে দাঁত বসালো। রক্ত ছিটকে এলো, আর শোনা গেল হাড় গুঁড়িয়ে খাওয়ার শব্দ। রঘুনাথ কাকার দেহ যে এতক্ষণ শান্ত ছিল, সেটা এখন পাঁচুর জিভে দাঁতে গলে যাচ্ছে। সে দেহটাকে হাত পা ধরে হিঁচড়ে নিয়ে যাচ্ছে নৌকার এক পাশে, আর গল গল করে রক্ত ছড়াচ্ছে কাছে। এই দৃশ্য দেখে বাকিরা আর দাঁড়াতে পারল না, ভয়ে নদীতে ঝাঁপ দিল। জল ঠেলে হাবুডুবু খেতে খেতে তারা নদী পেরোতে লাগলো। অনেকেই প্রায় ডুবে যাচ্ছিল, কিন্তু প্রাণের ভয়ে একরকম একে অপরকে টেনে তুলছিল। কিন্তু কিন্তু পেছন থেকে ডাক আসছিল, আমি তোমাদের ক্ষতি করব না, আমাকে নিয়েই চলো, না নিলে ছাড়বো না। শব্দটা পাঁচুর, কিন্তু গলায় যেন একাধিক কণ্ঠস্বর মিশে গেছে। কুয়াশার মতো ভেসে আসছে কান পেরিয়ে মাথার গভীরে। তারা পাড়ে উঠে অন্ধকারে দৌড়াতে লাগলো, চারপাশে গাছ, ঝোপ আর বাতাসের ঘূর্ণি। কিন্তু পাঁচুর ডাক পিছু ছাড়ে না। তোমাদের একজন আমাকে ডেকেছিল, তাই আমি এসেছি। এখন আমি ফিরবো না। এক সময় তারা এক পুরনো বাড়ির সামনে এসে পৌঁছালো। দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, দয়া করে দরজা খোলো, না হলে ও আমাদের ছিঁড়ে খাবে। বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধ লোকের কণ্ঠ শোনা গেল। চুপ করে থাকো। তারপর হঠাৎ দরজা খুলে গেল। সবাইকে টেনে দ্রুত ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। বৃদ্ধের চোখে আতঙ্ক নিয়ে সে বলল, এটা নতুন কিছু নয়, তোমাদের আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে। পাঁচু অনেক আগেই মারা গেছে, কিন্তু যারা তাকে ডাকে তারা তো জানে না সে আর মানুষ নেই। একবার যদি সে শিকার ধরতে শুরু করে, তারপর সে আর ছাড়ে না। সনাতন জিজ্ঞাসা করল, আপনারা আগে থেকেই জানতেন? বৃদ্ধ মাথা নাড়লেন। সনাতন, বিশু আর কেষ্টা তিনজনই দরজার ধারে বসে কাঁপছে। বৃদ্ধ বললেন, এই পাঁচু একসময় এই গ্রামেই ছিল। একদিন একটা ভুলে তাকে শ্মশান পৌঁছানো যায়নি। সেই রাতেই সে হয়ে উঠেছিল এমন এক কিছু যার ক্ষুধা কোনো দিন মিটবে না। রাত আরো গভীর, বাতাস থেমে গেছে। শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে বাইরের উঠোনে কেউ পায়ে পায়ে ঘুরছে, মাটি চাপা শব্দ হচ্ছে। সব যাত্রীরা বৃদ্ধের ঘরে গাদাগাদি করে বসে, মুখে আতঙ্ক। হঠাৎ জানলার বাইরে একটা ছায়া মূর্তি দেখা যায়। পাঁচু নাপিত। তার মুখে আর মানবিক কোনো ছাপ নেই, চোখের মধ্যে দুটো গর্ত, জিভ বাইরে ঝুলছে, আর শরীর থেকে বেরোচ্ছে সেই চেনা পচা মাংসের গন্ধ।
সে ক্রমাগতই দরজায় মাথা ঠুকছে আর ফিসফিস করে বলে যাচ্ছে, আমার শিকার বের করে দে, আমার পথ আটকে আছিস। সব যাত্রীদের আমি দেব না, তুই যা করতে পারিস তুই কর। বৃদ্ধ বললেন ঠান্ডা কণ্ঠে। পাঁচু এবার ভয় দেখাতে শুরু করে। তার চোখ থেকে আগুনের মতো কিছু একটা বেরিয়ে আসছে। সে বলে, তুই জানিস না আমি কে? আমাকে ফেরত না দিলে এক এক করে সবাইকে নিয়ে যাব। অবশেষে বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো, যতই চেষ্টা করুক ঘরের ভেতরে ও প্রবেশ করতে পারবে না, কারণ এই ঘর বীরেশ্বর ঠাকুরের দ্বারা বাঁধা। ভয়ে সনাতনের গলা কেঁপে উঠল। বীরেশ্বর ঠাকুর? ধীরে ধীরে বৃদ্ধ জানালেন, বহু বছর আগে এই জায়গা ছিল অশুভ শক্তির কেন্দ্র। বীরেশ্বর ঠাকুর এক প্রখ্যাত তান্ত্রিক নিজের হাতে এই ঘরের চার কোণে শ্মশানের পাশ মিশিয়ে কালী মায়ের মন্ত্রপুত শক্তি স্থাপন করেছিলেন। সেই শক্তির বাঁধন কোনো প্রেতাত্মা যতই ভয়ানক হোক না কেন ভেদ করতে পারবে না। ওম কালী কালী মহাকালী, বীরেশ্বরের বাঁধন অটুট ঠাকুর। বৃদ্ধ চোখ বন্ধ করে মন্ত্র পড়ছেন। তার ঠোঁট নড়ছে, কিন্তু কিন্তু শব্দ শোনা যাচ্ছে না। চারপাশে বাতাস থমকে গেছে, যেন সময়ও স্থির। হঠাৎ বাইরে একটা আর্ত চিৎকার শোনা গেল। না! সবাই জানলার দিকে তাকিয়ে দেখল পাঁচু মাটিতে গড়িয়ে পড়েছে। তার শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে, গলার আওয়াজ ভেঙে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাইরে যেন ঝড় উঠল। পাঁচু উন্মাদের মতো চিৎকার করছে। তার নখগুলো দরজায় কাঠের ওপর বীভৎস শব্দ তুলছে। হঠাৎ একটা ভয়ঙ্কর আর্তনাদ। জানলার বাইরে যা দেখা গেল তাতে সকলের রক্ত হিম হয়ে গেল। পাঁচু যেন এক অদৃশ্য আগুনে জ্বলছে। তার শরীর থেকে ধোঁয়া উঠছে, আর প্রবল শক্তি যেন তাকে টেনে দুমড়ে মুচড়ে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তার বিকৃত মুখ বেদনায় কুঁকড়ে যাচ্ছে, আর সেই পচা মাংসের গন্ধ ক্রমশ মিলিয়ে যাচ্ছে রাতের আকাশে। আমাকে ডেকেছিলে তোরা, এখন আর দাঁড়াতে পারবি না। ধীরে ধীরে বৃদ্ধ উঠে দাঁড়ালেন। তার হাতে ধরা ছিল একটা পুরনো কাঠের বাক্স। সেটাকে খুলে তার ভেতর থেকে বার করলেন একটা কালো সিঁদুরে ভরা তামার পাত। তিনি সেটি বাড়ির মধ্যিখানে রেখে বললেন, এই শিকল একবার বাঁধলে আর কোনো প্রেত, কোনো পিশাচ এই দেহধারী জগতে টিকতে পারবে না। তিনি সিঁদুর দিয়ে চতুর্দিকে কিছু একটা আঁকলেন। এ যেন একটা অদ্ভুত অপার্থিব চিহ্ন। বাইরে তখন পাঁচুর চিৎকার আরো করুণ হয়ে উঠছে। বাঁচা, বাঁচা! আমাকে তো তুই ডেকেছিলি রে সনাতন। আমি তো এসেইছিলাম তো সাহায্য করতে। সনাতন চিৎকার করে উঠে দাঁড়ালো। তুই বাঁচু না, তুই একটা পিশাচ। বৃদ্ধ তখন শেষ মন্ত্র পড়লেন। বাইরে একটা বিকট বিস্ফোরণের মতো শব্দ হলো। ঘরের দরজাটা ঝাঁকিয়ে উঠল। তারপর এক দীর্ঘ নিস্তব্ধতা। জানলা দিয়ে কেউ দেখে না পাঁচুকে। সে যেন হাওয়ার সাথে মিলিয়ে গেছে। বৃদ্ধ শান্ত গলায় বললেন, সে আবার আসবে,
যেদিন কেউ আবার তাকে ডেকে তুলবে। একজন একজন করে সবাই মাথা নিচু করে শ্মশানকালী আর বীরেশ্বর ঠাকুরের উদ্দেশ্যে মনে মনে প্রণাম জানালেন। বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চোখে ছিল ক্লান্তির ছায়া, কণ্ঠে এক সতর্কতা। তিনি বললেন, পাঁচু ফিরে গেছে ঠিকই, কিন্তু সে তার শিকার কখনোই ভুলে না। তাই তোমাদের বলছি, আজ থেকে কেউ যেন রাতে শ্মশানের দিকে না যায়। সে আবার আসবে, হয়তো আরো ভয়ঙ্কর রূপে। ততক্ষণে ভোরের আলো ফুটছে, আকাশে ধীরে ধীরে সূর্য উঠছে, আর সব যাত্রীরা বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে নৌঘাটের দিকে রওনা দিল। ঘাটে পৌঁছে তারা দেখল নৌকাটা ঘাটের কাছেই থেমে আছে, অদ্ভুতভাবে স্থির। তারা দ্রুত নৌকায় উঠে গেল, কিন্তু যা দেখল তাদের কারোর মুখের কোনো কথা রইল না। সব দেহ নেই, চারিদিকে ছড়িয়ে রয়েছে তাজা রক্তের দাগ। নৌকার কাছে লেগে আছে আঁচড়ের দাগ। মাঝে একটা পুরনো শবের চাদর ছিঁড়ে পড়ে আছে। কেউ বা কিছু একটা যেন টেনে নিয়ে গেছে তাকে রাতের গভীরে। কিছুক্ষণ নীরবতা, তারপর একে একে হাত লাগিয়ে নৌকাটা তারা পরিষ্কার করলো। চোখে মুখে গভীর ভয় আর ক্লান্তির ছাপ। নৌকা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, তাদের সবার মনে একটাই কথা, এই রাত তারা কোনো দিন ভুলবে না। পাঁচুর প্রত্যাবর্তন একটি অধ্যায় মাত্র। হয়তো সে থেমেছে, কিন্তু যায়নি। কে জানে আবার কখন কোনো এক সন্ধ্যায় কেউ ভুল করে তার নাম উচ্চারণ করে ফেলবে। আপনি কি চান পাঁচুর পরবর্তী অধ্যায়, তার মৃত্যু রহস্য, তার অভিশাপ, এ সমস্ত বিষয়ে একটা গল্প আসুক?